দাদা, কিরকম ঘটনা ঘটছে ভাই? সকাল মনে হয় বৃষ্টি যে কন্টিনিউ বৃষ্টি পড়ার কারণে তার ঘরের এই দেওয়াল ওয়াল সাইডটা মাটির ঘর ছিল, তো এটা একটু দুর্বল ছিল। কন্টিনিউ বৃষ্টি পড়ার কারণে মানে বৃষ্টির কারণে এটা ধসিয়া গুমোর অবস্থা। বাবার মানে ছেলে যে 8 মাসের বাচ্চাটা মারা গেল, আমরা ওয়াইয়া দেখছি, অনেক দুঃখ লাগছে। অনেক গরিব পরিবার, যদি আমরা সময় মতো তার কিছু একটা সাইজ ঘর যদি পাকা ঘরও যদি থাকতো, আজকে এই রিস্কটাকে অনেক কমে যায়। এই যে জায়গাটার নাম কি দাদা? আপনার দুর্গানগর পার্ট 1 চোদ্দাকান্দি, এটা আমরা টিলার বলে কোয়া হয়, এটা চোদ্দাকান্দি। আপনারা কি মানে মাটির ঘর ছিল, দেওয়ালটা এটা ধসিয়া পড়ার কারণে বাকি আরো অন্য একটা পরিবার ছিল, এই পরিবারের মেয়েলোকও জখম হয়েছে। তারা এখন মেডিকেল নেওয়ার পথে। এখন আপনার থানা বা ম্যাজিস্ট্রেটের টিম আসার থানা অলরেডি আই গেছে গিয়ে। এখন যে পরিস্থিতি আপনারা নিজে দেখুন, বা আমি রিপোর্টার বাই আমার ইউটিউবার কাছে রিকোয়েস্ট করছি, পরিবারের যে আর্থিক অবস্থা এবং তার পরিবারের যে সমস্যা, এটা দেখে আমরা অনেক দুঃখ লাগছে। আর কি করবো, উপরওয়ালার মানে হুকুম, কোনো কিছু তো আমরা করার নাই। তবুও আমরা সময় মতো যদি আমরা কোনো কিছু একটা প্রিপোজিশন নেওয়ারও কোনো সুযোগ ছিল না। যে ঘটনা হয়ে গেছে কি গ্রামের লোক, পাড়ার লোক আছে, এরা রিকভার করছে, বাকিগুলো রিকভার করছে। এইটাই দুর্গানগর পার্ট 1 যে আজকে কয়েকদিন বৃষ্টির অভিভাবে যে আমাদের দুর্গানগর প্রথম খণ্ড নজিবুদ্দিন আজিরুদ্দিন বড়বইয়া রাত্রে অনুমান তারা ঘুমাইছে। সকাল 5টার সময় ঘরের দেওয়ালটি ভাঙ্গে দুজন মানুষ, ছেলে এবং বাবা, যে দেওয়ালটি পড়িয়া দুজন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। যাই হোক, গ্রামবাসী আইয়া তারা আরো দুজনকে বার করছে, মাটি ছড়াইয়া বাইর করিয়া তারা দুজনকে এখানে বারিন্দার মাঝে শোয়া রাখা হয়েছে। এরপরে আমাদের উদারবন পুলিশ প্রশাসনটা খাওয়া হয়েছে, টাইম আইসই। এখন বর্তমানে এই পরিবারটা তো অসহায় পরিবার, যে হওয়ার মতন না। এরা যে আমাদের উদারবন্দের বিধায়কের কাছে, আমার ডিসি মহোদয়ের কাছে, সার্কুল অফিসার, যে আমাদের মুখ্যমন্ত্রী সিএম স্যারের কাছে বিনম্র অনুরোধ যে অতি সত্তর এই গরিব পরিবারদের একটা আর্থিক সাহায্য দেওয়ার লাগিন আমরা গ্রামবাসীর বিনম্র অনুরোধ রইল। আর দেখেন, এই পরিবারের যে একটা রেশন কার্ড পর্যন্ত নাই, একটা প্রধানমন্ত্রী আবাসও নাই, অত নিরীহ মানুষ, যে এরা একটা আর্থিক সাহায্য দেওয়ার জন্য মহোদয়ের কাছে আমাদের গ্রামবাসীর অনুরোধ রইল।